परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरणे जानालाम आमार शतकोटी दंडवत प्रणाम। आमार भक्त प्राणदाता भाई बोन मा सकलके जानालाम जय गुरु। आशा करब आपनारा सकले ठाकुरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। आज्ञाचक्रे किभाबे आपनारा ध्यान करार मध्य दिए परम दयालके धरे राखते पारबेन। যখন আমরা ধ্যানে বসি তখন প্রতি মুহূর্তে নানা রকমের চিন্তা আমাদের মাথার মধ্যে এসে বাসা বাঁধে। ধ্যান করার সময় আমরা চোখ বন্ধ করে কিন্তু ধ্যান করি। চোখ বন্ধ করে ধ্যান করার সময় পরম দয়ালের যে মূর্তি আপনার আজ্ঞাচক্রে ধরা দিয়েছে বা ঠাকুরকে নিয়ে চিন্তা করছেন, ঠিক সেই মুহূর্তেই অন্য একটি চিন্তা মাথায় চলে এলো এবং তার সাথে সাথে আপনি সেই মুহূর্তে অন্য জগতে পৌঁছে গেলেন। আজ্ঞাচক্রে পরম দয়ালকে ধরে রাখার ব্যাপারটা এটা আমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে। তাহলে কি করে পরম দয়ালকে আজ্ঞাচক্রে ধরে রাখবেন? পরম দয়াল বললেন, একাগ্রতার সাথে ভক্তি ভরে নাম জপ করি, তাহলেই তা সম্ভব। আমরা যখন পূর্ণ ভক্তিভরে ঠাকুরের নাম জপ করব, আজ্ঞাচক্রে আমরা যখন ধ্যান করব, ধ্যান করার সময় কিছুক্ষণ চক্রফট দর্শন করে তারপর চোখ বন্ধ করে আজ্ঞাচক্রে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। এটাই হলো চক্রফট ধ্যান। এই চক্রফট ধ্যান কিন্তু প্রতিদিন করতে হবে। এই চক্রপট ধ্যান আমরা যদি একটি যথাযথ সময়ে করি, যেমন ধরুন সকালবেলায় প্রার্থনা করার পরে আধ ঘন্টা, আবার সন্ধ্যাবেলায় প্রার্থনা করার পর আধ ঘন্টা, এটাই হলো যথাযথ সময় বা নির্দিষ্ট সময়। রোজ কিন্তু ঠিক একই সময় একই নিয়মে করবেন। আর এই ধ্যান করার সময় পদ্মাসনে বসে বা যে আসনে বসে শরীরের কষ্ট কম হয় সেইভাবে বসে ঠাকুরের সামনে হাত দুটো জড়ো করে নাম জপ করবেন। আমরা যখন ধ্যান করতে বসব তখন যেন সঠিকভাবে সঠিক নিয়মে ধ্যানটা করি। ধ্যান করতে বসে ঠাকুরের দিকে তাকিয়ে ঠাকুরকে দু চোখ ভরে দেখব। ঠাকুরকে দেখতে দেখতে যখন দু চোখে জল চলে আসবে তখনও কিন্তু আপনারা দু চোখ ভরে ঠাকুরকে দেখবেন। তারপর আস্তে করে চোখ বন্ধ করুন এবং এক মনে ঠাকুরকে স্মরণ করতে থাকুন। যে ফটোটা দেখছিলেন সেই ফটোটাই স্মরণ করতে থাকুন। দেখবেন আজ্ঞাচক্রে সেই ফটোটাই ভেসে উঠবে। এই ধ্যান করার সময় যখন দেখবেন আপনারা অন্য চিন্তায় বা অন্য জগতে চলে গেছেন, তখন আবার চোখ খুলে আবার সেই চক্রফট বা ঠাকুরের ফটোটা দেখুন। তারপর আবার চোখ বন্ধ করে ধ্যান করুন। ধ্যান করার সময় কত রকমের বাজে চিন্তা আপনার মনের মধ্যে আসছে, অনেক কামনা, বাসনা, লালসা। আপনি হয়তো চিন্তা করতে চাইছেন না, তবুও চিন্তা মনের মধ্যে এসে হাজির হচ্ছে। তাই পরম দয়াল বললেন, এইসব চিন্তা আসছে দেখে ভয় পাস না, ভয় পেয়ে নাম করাটা ছেড়ে দিস না, আরও জোর দিয়ে নাম করতে হবে। এই চিন্তাগুলো আমাদের ধ্যানের সময় আসে, সেইগুলো আমাদের সুপ্ত বাসনা। এইগুলোই ধ্যান করার সময় আমাদের মনের মধ্যে এসে নাড়া দেয়। এর ভয়ে যদি আমরা ধ্যান করা বন্ধ করে দিই তাহলে এই সুপ্ত বাসনাগুলো আরও শক্তিশালী হয়ে উঠবে। তখন আরও বেশি করে নাম জপ করতে হবে। তাই যখন এই দুষ্ট চিন্তাগুলো আসবে তখন চোখ খুলে ঠাকুরকে দর্শন করতে হবে। তারপর আবার চোখ বন্ধ করে ধ্যান করতে হবে। দেখবেন কত সুন্দরভাবে আপনারা ঠাকুরের ধ্যান করতে পারছেন। আর আজ্ঞাচক্রে একসময় দেখবেন ঠাকুরের ফটো ভেসে উঠছে, তখন বুঝবেন আপনার ধ্যান সার্থক হয়েছে। এই ধ্যান করার কী যে মাহাত্ম্য
তা আমরা সকলেই কিন্তু জানি। এই ধ্যানের মধ্যে দিয়ে আমরা পরম দয়ালকে সন্তুষ্ট করতে পারবো, আমাদের জীবনকে সুন্দর করে তুলতে পারবো। এই ধ্যানের মধ্যে দিয়ে আমরা নানা বাধা, নানা গ্রহদোষ যদি থেকে থাকে তাহলে সেগুলো থেকে সহজেই কিন্তু মুক্তি পেতে পারবো। তাই আজ্ঞাচক্রে এইভাবেই কিন্তু ধ্যান করবেন। এইভাবে প্রতিদিন ৮ ঘন্টা করে ধ্যান করুন। এর ফলে পরম দয়ালের আশীর্বাদ সহজেই লাভ করতে পারবেন এবং নিজেদের জীবনটাকে আরও সুন্দরময় করে তুলতে পারবেন। তবে আজকের ভিডিওটা এইটুকুই রইল। আজকের ভিডিওটা যদি আপনাদের এতটুকুও ভালো লাগে বা এতটুকু আপনাদের উপকারে আসে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠাকুরের কাছে এই কামনা করি ঠাকুরের আশীর্বাদের হাত আপনাদের মাথার উপর সবসময় থাকুক। কালকে আবার আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে। জয় গুরু।